হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। কৃষাণু কবে যাচ্ছে তার মায়ের কাছে? এ মাসে কত তারিখে যাচ্ছে? তো যাই হোক, সবটা যে আইনি পর্যায়ে চলছে সেটা তোমরা নিশ্চয়ই আশা করি সবাই জেনে গেছো। কিন্তু মা এখনও কিন্তু কেস করে ওঠেনি, মানে কাস্টাডি ফাইলের যে কেস সেটা কিন্তু করে ওঠেনি। ইতিমধ্যে কিন্তু তোমরা সবাই শুনে নিয়েছো যে ওর মা কিন্তু, মানে কৃষাণুর মা কিন্তু এই যে বাতকুল্লা গেলাম যেদিন বললো, সেই দিন কিন্তু বাতকুল্লা থেকে ফিরে চলে এসেছে। তোমরা অলরেডি এটা হয়তো জেনে গেছো। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি যে সেদিন আমরা একটা গাড়ি দেখেছিলাম, লাল রঙের যে গাড়িটা, সেই গাড়িটা করে বগদাদার সহযোগী, টিন ভাঙা, তার মা, মানে মোটামুটি 4-5 জন, আর বাকি আরেকটা গাড়িতে কিন্তু তারা গিয়েছিল কৃষাণুকে উদ্ধার করবার জন্য। সেটা চাইল্ড কমিশনের লোক না তার কোনো লোক, মানে এই মায়ের কোনো লোক, তা বোঝা যাচ্ছে না। তার কারণ হচ্ছে এই মাকে কিন্তু অনেক মানুষ দূর দূর থেকে, কাক, বক, সারস, চিল, অনেক মানুষ কিন্তু হেল্প করছে, অর্থ দিয়ে হোক এবং তোমার বুদ্ধি দিয়ে হোক। কারণ এর ঘটে কোনো বুদ্ধি নেই, পেটে যেহেতু বিদ্যা নেই, ঘটেও কোনো বুদ্ধি নেই। অতএব লোকে যখন যেটা বলছে তখন সেটা করে বসছে। তো যাই হোক, এরকমই কিছু মানুষের পরামর্শে সে কিন্তু চাইল্ড কমিশন পর্যন্ত দৌড়েছিল। তো এখানেও কথা, মানে কি বলবো, চাইল্ড কমিশনের লোকে গিয়েছিল নাকি অন্য কেউ এর পরিচিত দল বেঁধে গিয়েছিল অন্য একটা গাড়িতে কৃষাণুকে তুলে আনার জন্য। ঠিক যেভাবে তোমরা দেখেছিলে মাল রিকভারির সময় জোর জার করে, যদিও প্রশাসন সঙ্গে ছিল, কিন্তু এখানে কোনো প্রশাসন সঙ্গে ছিল না। চাইল্ড কমিশন যাবে কৃষাণুকে তুলে নিয়ে চলে আসবে সেরকম রাইট কিন্তু নেই। কোর্টের অর্ডার ছাড়া বাবার কাছ থেকে সে, মানে নিজের বাড়ি থেকে তাকে তুলে আনা যাবে না। তো যাই হোক, এই ব্যাপারগুলো হয়তো তোমরা সবাই ডিটেলসে জানো, তো আমি এটা নিয়ে আর বলছি না। তার কারণ আমিও জানতাম, বাট আমি ভিডিও করিনি এই কারণে, কারণ আমি প্রথম থেকেই, মানে একদম, মানে এই যে যবে থেকে ছেলের ব্যাপার হয়েছে না, প্রথম দিন থেকেই তোমাদেরকে আমি বলে এসেছি যে ছেলেকে ও নেবে না, শুধুমাত্র ভিউজের জন্য করছে। আর দ্বিতীয়ত হচ্ছে, ছেলে নেওয়ার যেটা প্রথম পদ্ধতি সেটা হচ্ছে কোনো এনজিওর সঙ্গে যুক্ত না হয়ে, কোনো চাইল্ড কমিশন, কোনো সেবক বাবু, সেবিকা দেবী, যাই বলো না কেন, এই সব পের সঙ্গে যুক্ত না হয়ে সোজাসুজি মায়ের উচিত ছিল কেস করা। মা তো বহু টাকার মালিক এখন, তাহলে কেস করে অনায়াসে কাস্টাডি ফাইল করলে মা পেতো বাচ্চাকে। তো যাই হোক, সেসব না করে ও অন্য পথে, ঘুর পথে বাচ্চাকে চাইছে। তো সেসব কখনোই যে সাকসেসফুল হবে না, এটাই হচ্ছে বড় কথা। এবারে হচ্ছে, সেদিন কিন্তু বাতকুল্লা গিয়েও ওরা ফিরে চলে এসেছিল। তার কারণ দেখো, ওদের গ্রামের মানুষ কিভাবে যে সন্দীপকে সাপোর্ট করে সেটা আমরা মাল রিকভারির সময় শুনেছি। তো গ্রামের মানুষের এমনও মানুষ আছে যাদের সঙ্গে কিন্তু টিন ভাঙার যোগাযোগ আছে। তো সন্দীপ কিন্তু অলরেডি, তোমরা হয়তো সবাই শুনেছো, অলরেডি কিন্তু 144 ধারা ওর বাড়িতে জারি করে রেখেছে। 144 ধারা বাড়িতে জারি করে রাখা আছে এবং প্রায় 2-3 মাস আগেই কিন্তু ইনজাংশন জারি করা আছে কৃষাণুর ওপরে, সেটা তোমাদেরকে আমি জানিয়েছিলাম। তো প্রায় ওটা 3 মাস ছাড়া রিনিউ করতে হয়। হয়তো 3 মাস হয়েছে কি হয়নি আমার ঠিক মনে পড়ছে না, 2.5-3 মাস হলেও ওটা রিনিউ নিশ্চয়ই করবে অবশ্যই সন্দীপ। আর না হলে হচ্ছে তোমার 3 মাসের মধ্যেই হয়তো সময়টা এখনও আছে। তো সেক্ষেত্রে ও দলবল নিয়ে গিয়েছিল, শোনা যাচ্ছে চাইল্ড কমিশনের লোক, বাট আমার সেটা মনে হয় না। আমার মনে হয় ওর দলে যেহেতু প্রচুর লোক আছে, সাঙ্গ পাঙ্গ, দেখতেই পাই লাইভ হলে তাদের উদ্দাম নৃত্য, মানে একেবারে যাদের বলে কি বলবো, নোংরামো করবার জন্য, নোংরামোকে সাপোর্ট করবার জন্য এবং নোংরামো করবার জন্য। তো সেক্ষেত্রে সেই দল বাহিনীও হয়তো যেতে পারে। কিন্তু তারা যখন শুনতে পায় যে ওই বাড়িতে 144 ধারা জারি করা আছে, কারণ এই 144 ধারা জারি কিন্তু অনেক আগেই সন্দীপ করে রেখেছে। তোমরা অনেকে বলো না যে সন্দীপ কিছু করে না, কিছু করছে না, কেন করছে না। আমার দুদিন আগেও আমার কমেন্ট বক্সে 2-1 ভিউয়ার্স লিখে গেছে সন্দীপ কেন চুপ করে আছে। অ্যাকচুয়ালি যে চালাক হয় না, সে বেশি মুখে ফটর ফটর করে না, এটা বরাবরের জিনিস। আর যে কিছুই করবে না সে হচ্ছে মুখে বেশি ফটর ফটর করবে। তো সন্দীপ কিন্তু অলরেডি ইনজাংশন জারিটা আমি অনেক আগেই জানি, আর 144 ধারাটা আমি কিন্তু সঙ্গীতা ম্যামের মুখ থেকে শুনলাম প্রায় 6-7 দিন আগেই উনি জানিয়ে দিয়েছেন। তো 144 ধারা যেহেতু জারি করা আছে, এই যে সদল বলে গিয়েছিল, আর সত্যি সত্যি ওরা বাতকুল্লায় কিন্তু যাচ্ছিল, সেখানে কিন্তু যখন জানতে পারে কারোর মারফত, মাঝপথে কিন্তু ওরা ঘুরে চলে আসে, কারণ ওদের কাছে কোনো কোর্টের অর্ডার ছিল না, যেহেতু কেস হয়নি। দ্বিতীয়ত চাইল্ড কমিশন গেলেই যে দিয়ে দেবে বা কোনো হামলা করে আনবে সেই মাল রিকভারির সময়, সেটাও কিন্তু সম্ভব না যতক্ষণ না কোর্ট অর্ডার দিচ্ছে। হ্যাঁ, মাল রিকভারির সময় কিন্তু কোর্ট অর্ডার দিয়ে দিয়েছিল, ডেট দিয়ে দিয়েছিল, তারপরেই কিন্তু ওরা যেতে পেরেছিল। কিন্তু গিয়ে যে পরিস্থিতির সৃষ্টি করেছিল সেটা অবশ্যই কোর্ট অর্ডার দেয়নি। তো তার পরিপ্রেক্ষিতেও সন্দীপ কিন্তু কেস করা আছে।
তো এবারে হচ্ছে তাহলে কৃষাণু কবে আসবে, অনেকেরই প্রশ্ন কৃষাণু কবে ওর মায়ের কাছে আসবে, কারণ অলরেডি মিষ্টি ফিষ্টি খাওয়া এই চলে আসবে, ছেলের জন্য ফ্ল্যাট নেওয়া হয়ে গেছে, ছেলের জন্য সব কিছু খেলনা পাতি রূপোর আংটি এটা ওটা সেটা সমস্ত কিছু মায়ের কেনা হয়ে গেছে, ছেলের জন্য ঘর সাজানো চলছে, তাহলে ছেলে কবে আসবে। তো আমাকে অনেকেই মেসেজ করছো যে দিদিভাই তাহলে কি এই মাসেই এত তোড়জোড় করছে, এই মাসেই কি কৃষাণু আসবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি অলরেডি কিন্তু এই তোমার টিম ভাঙা তার সন্দীপের মা বাবার নামে কিন্তু অলরেডি একটা কেস করে দিয়েছে। সেটা হচ্ছে কি দেখা যাচ্ছে যে ওর মা সন্দীপের মা এবং বাবা হচ্ছে শিশু পাচার চক্রের সঙ্গে যুক্ত। ভাবতে পারো, সোজা পথে এই মানুষটা এই কৃষাণুর মা সোজা পথে কোনো কিছু না করে সব কিছু ঘুর পথে করার চেষ্টা করে, যাতে যে কেসটা আরও জটিল হয়ে যায় সেটা বুঝতে পারে না। এই যে সাধারণ গ্রামের মানুষগুলো এরা নাকি শিশু পাচার চক্রের সঙ্গে যুক্ত এবং তাদের বাড়িতে যে শিশুটি রয়েছে অর্থাৎ কৃষাণু রয়েছে তাকে ওরা হচ্ছে নোংরাভাবে রাখে, তাকে খেতে দেয় না, তার যত্ন করে না, তাকে নিয়ে ব্যবসা করা হচ্ছে, এই ধরনের কথা কেসে এই সমস্ত অভিযোগ নিয়ে কিন্তু অলরেডি সন্দীপের বাবা এবং মায়ের নামে কিন্তু অলরেডি কেস হয়েছে। তো আশা করি সন্দীপ কিন্তু চুপ করে নেই। যতটুকু জানা গেল যে সন্দীপ কিন্তু ওর বাবা মায়ের সম্মানার্থে এবং বাবা মায়ের যে সম্মানহানি হচ্ছে সেগুলোর জন্য কিন্তু উঠে পড়ে সন্দীপ লেগেছে। সবটা আইনের ব্যাপার যেহেতু বলা যায় না, বাট এগুলো যেহেতু সঙ্গীতা ম্যাম যেহেতু ডিসক্লোজ করে দিয়েছে তাই আমাদেরও বলার কোনো বাধা নেই, কারণ উনি আমাদের চাইতে আইনের ব্যাপারটা অনেক অনেক বেশি ভালো বোঝেন। তো সেক্ষেত্রে উনি কেস নাম্বারটাও বলে দিয়েছে, যে কেস নাম্বারে এই যে সন্দীপদের বাবা মায়ের নামে কেস হয়েছে যেটা বললাম, কেস নাম্বারও উনি বলে দিয়েছেন। তো সেক্ষেত্রে আমি এখানে আর কেস নাম্বারটা বললাম না, আমি যদিও জানি বাট আমি বললাম না। বাট যেহেতু দেখো ইউটিউবে লিগাল ইস্যু বলেও একটা লিগাল ইস্যু, সেটা বলেও একটা কমিউনিটি গাইডলাইন্সের আন্ডারে পড়ে, সেক্ষেত্রে লিগাল কোর্টের ব্যাপারটা সব আমরা মুখে বলতে পারি, বাট কোনো কেস নাম্বার বা কিছু এগুলো মনে হয় না, আমার মনে হয় আমি আমার আইডির সেফটির জন্য আমি দিলাম না। তো সেক্ষেত্রে তোমার যাই হোক, তো সেই কেস নাম্বারটা তোমরা যদি জানতে চাও সঙ্গীতা ম্যামের 5-7 দিন আগের লাইভে জেনে যাবে। তো সেটা দেখে তোমরা কিন্তু দেখে নিতে পারো যে কী ধরনের কেস ওর বাবা মায়ের নামে হয়েছে। তো যেটা বললাম যে লিখিত ব্যাপারগুলো রয়েছে, ওরা নাকি শিশু পাচার চক্রের সঙ্গে যুক্ত, ভাবতে পারছো। আর তার সাথে হচ্ছে তোমার ওই বাচ্চাটাকে নাকি ওরা নোংরাভাবে রাখে, নোংরা পরিবেশে রাখে, ব্যবসা করে ওকে নিয়ে, ওকে খেতে দেয় না, ওকে বেঁধে রেখে দিয়েছে। তো এই সব নিয়ে কেস হয়েছে। তো যাই হোক, সন্দীপের মতো লড়ছে। অলরেডি কৃষাণুর ওপর কিন্তু ইনজাংশন জারি করা আছে, কোর্টের অর্ডার ছাড়া কৃষাণুকে কেউ তুলে আনতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে তোমার ওদের বাড়িতে 144 ধারা জারি করা আছে। এবার অনেকের মনেই প্রশ্ন জানবে, আমার মনেও প্রশ্ন জেগেছিল, বাট আমি যখন একটুখানি এদিক ওদিক নিয়ে লেখাপড়া করলাম আর কি বলতে পারো, এখন কিছু কথা বলতে গেলে না একটু জেনে বলা উচিত, এটাই হচ্ছে ব্যাপার। শুনলাম আর বলে ফেললাম, আমার একটু কেরম লাগে যেন যে ভুল তথ্য পরিবেশন করবো। তো যাই হোক, তো সেক্ষেত্রে 144 ধারা আমরা সবসময় জানি কি যুদ্ধকালীন পরিস্থিতিতে বা কোথাও কোনো ঝামেলা হয়েছে বা কিছু হয়েছে যেটা বলে কারফিউ, তো সেই কারফিউ জারি করা হয় যে কয়েক রাস্তায় বেরোনো যাবে না, হেনা তেনা। কিন্তু বাড়ির ওপরেও যদি কিছু হতে পারে, ঘটনা ঘটতে পারে, হামলা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সেই বাড়িটাও 144 ধারা কিন্তু জারি করা যায়। তো সেক্ষেত্রে সন্দীপের বাড়িতে যদি ওই সদল বলে দল নিয়ে যে যাচ্ছিল, গাড়ি করে নিয়ে যাচ্ছিল, সেখানে যদি যেত তাহলে কিন্তু উল্টো কেসে ফেসে যেত। যাই হোক, কেউ বা কারা হচ্ছে অ্যালার্ট কিন্তু আগে থেকেই করে দিচ্ছে, তাই ওরা গাড়ি ঘুরিয়ে সদল বলে আবার চলে এসেছে। কিন্তু ওই যে টাইটেলটা দিয়েছিল না, পরে বললো ইয়ার্কি মেরে বলছি বা কিছু, বাট ওদের কিন্তু বাতকুল্লা যাওয়ার কথাই ছিল, একদম বাতকুল্লা যাওয়ার কথাই ছিল। এবং সেদিনই কৃষাণুকে তুলতো এরকম একটা ওদের মানসিকতা নিয়ে সেরকমই গেছিলো। এটা কি সহজ? এতই সহজ যে ব্যাপারটা কেস চলছে। আর সবচাইতে বড় কথা যে মা এখনও এর নামে কেস করব, তার নামে কেস করব, কেস প্রচুর কেস সন্দীপের নামে দেওয়া আছে। নতুন করে আবার যে কেসটা হলো ওর বাবা মায়ের নামে, যে শিশু পাচার চক্রের সঙ্গে যুক্ত, তো সেক্ষেত্রে কেসের ওপর কেস করছে, কিন্তু ছেলেকে পাওয়ার জন্য কোনো কেস করছে না। এর থেকেই তোমরা পরিষ্কার হয়ে যাও যে ছেলেকে কিন্তু আমি প্রথম দিন থেকে বলেছি, ছেলেকে ও নেবে না। ছেলেকে নিলে ওর পরকীয়া, ওর প্রেমলীলা এতে কিন্তু বাধা পড়ে যাবে। স্বাভাবিক, ঘরে একটা বাচ্চা থাকলে তার মায়ের যে কি হাল হয় সেটা আমরা সকলে, যারা আমরা মা প্রকৃত বাচ্চাকে মানুষ করছি, শুধু জন্ম দিইনি মানুষ করছি, তারা কিন্তু জানি যে সংসারে একটা বাচ্চা থাকলে সেই মায়ের কি হাল হয়। নাওয়া খাওয়ার টাইমটা ঠিকঠাকভাবে থাকে না। তো সেক্ষেত্রে ও প্রেম করবে, পরকীয়া করবে, বাইকে করে ঘুরে বেড়াবে, ফুর্তি করবে, একবার এই বাড়ি একবার ওই বাড়ি যাযাবরের মতন করবে। তো সেক্ষেত্রে ছেলেকে নিলে সমস্যা। এই যে এত উড়ে বেড়ানো, সেটা কি ছেলেকে সঙ্গে নিয়ে সম্ভব? এই যে আজকের ভিডিওতে বললো যে বাপি মাংস আনবে বলেছে, খাসির মাংস আনবে বলেছে, তো আমি তখন ঘুমোচ্ছিলাম।
মানে কোনো মানুষ বাজারে চলে যাচ্ছে, ওদের তো এমনিতেই সব কিছুতে দেরিতে হয়, তো বাজারটাও নিশ্চয়ই দেরি, তখনও ম্যাডাম হচ্ছে ঘুমোচ্ছে, এ নাকি বাচ্চা মানুষ করবে। কার ভরসায় আনবে বাচ্চাকে? অ্যাকচুয়ালি ও মানে নিয়ে দেখাতে চায়, দেখো আমি আমার ছেলেকে নিয়েছি, ও হচ্ছে নিয়ে দেখাতে চায়। তারপরে যখন পারবে না, ছেড়ে দেমা কেঁদেবাজি অবস্থা হবে, তখন কিন্তু সন্দীপের কাছেই পাঠিয়ে দেবে। কিন্তু ওই যে ওর যে দল বল, সে মিষ্টি মিষ্টি খেয়ে বিভিন্ন রকমের কথাবার্তা বলে এই তো মায়ের কাছে চলে এলো, এই তো চলে এলো বলে সে ভিডিও বানিয়েছিল। একদম সঙ্গীতা ম্যাম যেটা বলেছে একদম ঠিক। এই যে ওর পক্ষ হয়ে যারা ভিডিও করে, তারা কিন্তু শুধুমাত্র ভিউসের জন্য মিথ্যে কথাগুলো রটায়। দেখো যারা সন্দীপের হয়ে আমরা কথা বলি, প্রমাণ করতে কেউ পারবে না যে কোনোটা মিথ্যে। এই যে ফোকলাচরণ, সেই ব্যাপারটাও কিন্তু সত্যি হয়ে দাঁড়িয়েছে। তো এরকমই বিভিন্ন প্রমাণ হচ্ছে কিন্তু সামনে আসে আমাদের, এবং সেগুলো সত্যি পরবর্তীকালে দেখা যায়। কিন্তু ওরা যেগুলো নিয়ে এত নাচানাচি করে বাট সেগুলো কিন্তু পরবর্তীকালে মানে ফলপ্রসূ হতে মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়। আগে তো ভাই ভিউজ কামিয়ে নিই না, কেননা ভিউজ কামিয়েছে দেখেছি অনেকেই, এই ছেলে চলে এলো, ছেলে অমুক দিনে চলে এলো, ছেলে তমুক দিনে চলে এলো, এই মাসেই ছেলে চলে এলো, এই ধরনের জিনিসগুলো মনে হয় না করাই ভালো। তো যাই হোক, তোমাদেরকে আমি এটুকু আশ্বস্ত করতে পারি, কেননা অনেকেই কৃষাণুকে নিয়ে চিন্তিত, কেননা ওই হচ্ছে একমাত্র দেখো ভিডিও, অনেকেই আছে সন্দীপের ভিডিও দেখে হচ্ছে কৃষাণুর জন্য, তা বলে কি কৃষাণু চলে আসলে সন্দীপের ভিডিও দেখবে না? তা নয়, অবশ্য কৃষাণুর ভালোবাসাটা, কৃষাণুর প্রতি ভালোবাসাটা আরও অনেক বেশি। তো সেক্ষেত্রে হচ্ছে ওর মা ভাবছে যে আমি যদি ছেলেটাকে নিয়ে আসি তাহলে আমার কাছে আমার ভিউজ বাড়বে, গিফটগুলো ছেলের নামে সেগুলো আমার কাছে আসবে, এরকম অনেক কিছু। আর সবচাইতে বড় কথা হচ্ছে 5 লাখ টাকা, 5 লাখ টাকা যেটা কিনা কৃষাণুর নামে আছে, অর্থাৎ যেখানে কৃষাণু থাকবে সেইখানেই টাকা থাকবে, কারণ কৃষাণুর দেখভালের জন্য, পড়াশোনার জন্য, কৃষাণুর ভবিষ্যতের জন্য ওই 5 লাখ টাকা রাখা। তো সেক্ষেত্রে ওর মা ওই আশাতেও আছে যে 5 লাখ টাকাটা আমাকে হাতাতে হবে, আগে তো হাতিয়ে নিই, তারপরে কৃষাণু যেখানে খুশি একটা হোস্টেলে যেখানে হোক দিয়ে দেবো, নাহলে আবার তার কাছেই পাঠিয়ে দেবো, আগে তো জিতে নিই, আগে তো নিয়ে দেখাই, এরকম একটা মনোভাব। কিন্তু বাচ্চার মানে আমি কখনোই বলবো না যে বাচ্চা তার মাকে পাবে না, কারণ 10 মাসের কষ্টটা কিন্তু তার মাই ভোগ করেছে, কেউ ভোগ করেনি। তো সেক্ষেত্রে বাচ্চা কখনোই তার মায়ের কাছে যেতে পারবে না, এটা আমি কখনোই সাপোর্ট করি না। কারণ আমি এটা মনে করি যে সন্দীপের কাছে থেকেই ও মানুষ হোক, বাট মায়ের সঙ্গেও ও দেখা করতে পারুক, এটা আমি চাই। যে মা মাঝে মাঝে গিয়ে দেখা করলো, কোনো একটা জায়গায় মিট করলো, বা মায়ের কাছে সপ্তাহে একদিন এলো, কিন্তু এই রকম না যে ওর গোড়া, ওর শিকড় উপড়ে নিয়ে এসে নিজের কাছে রেখে দেওয়া, তাহলে ওর ভবিষ্যৎ একেবারে মানে জঘন্য থেকে জঘন্যতম হয়ে যাবে। কৃষাণুর ভবিষ্যতের কথা বলছি। তো চলো, এইটুকু তোমাদেরকে আশ্বস্ত করে দিলাম যে কৃষাণুর কোনো সমস্যা নেই, কৃষাণু যেমন আছে তেমন থাকবে, বাবার কাছেই থাকবে। কেন, যেহেতু এখনও মা কোনো রকম কেস করেনি, ওই ঘুর পথে বাচ্চা নেওয়া যায় না, কেস 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 চাই, দম থাকলে কেস করো, কাস্টাডি ফাইল করো, বাচ্চা চলে আসবে তোমার কাছে। তো যদি বিচারক বোঝে তবেই চলে আসবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা। মাথা